আগামী ৭২ ঘণ্টার মধ্যে সারা দেশে বজ্রঝড়, শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন স্থানে কম বেশি স্বস্তির বৃষ্টির কারণে তীব্র তাপপ্রবাহের মাত্রা অনেকটাই কমে গেছে। তবে মে মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে বলে আগেই জানিয়েছেন দেশটির আবহাওয়া অফিস। তাই এ মাসের ভয়াবহ দাবানলের পর এবার তাপপ্রবাহের সুখবর আসছে আবহাওয়া অধিদপ্তর থেকে। সোমবার ৫ মে বিকেলে আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত কালবৈশাখী সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আজ ৫ মে বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় কালবৈশাখী ঝড় পশ্চিম দিক থেকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্ন শিলাবৃষ্টি হতে পারে বলে জানা গেছে। এদিকে সন্ধ্যা ৬টায় দেওয়া ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। তাপপ্রবাহ: ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে এবং অধিকাংশ জায়গা থেকে তা স্বাভাবিক থাকতে পারে। তাপমাত্রা: সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দ্বিতীয় দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী শিলাবৃষ্টিও থাকতে পারে। তাপমাত্রা: সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। জানা গেছে, তৃতীয় দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং কিছু জায়গায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। তাপমাত্রা: সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থার রিপোর্ট করা হয়েছে। এই সময়ে বৃষ্টি ও বজ্রঝড়ের প্রবণতা অব্যাহত থাকতে পারে।